সময় সংকীর্ণ, গুরুত্বপূর্ণ এখানে আলোচনা হয়েছে। মাগরিবের পরেও আমাদের এই অনুষ্ঠান চলবে, তবে মা বোনেরা সবাই চলে গেলে ভালো হবে। আর পুরুষ যারা আছেন আপনারা যদি ইচ্ছা করে থাকেন তো আলহামদুলিল্লাহ, মধ্যরাত পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের আরও অনেক পারফরমেন্স আছে রাতের বেলা, যদি সম্ভব হয় পুরুষ যারা থাকতে পারেন থাকবেন। আর পরামর্শ আপনাদেরকে দেওয়ার কিছু নেই, আমাদের একটাই দায়িত্ব আপনাদের সন্তানকে আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টা করা। সেক্ষেত্রে মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাদেরকে মহব্বতের সাথে মাদ্রাসায় যেভাবে সুন্দর হয় বলে দিবেন, বলবেন, আমরা ভুল শুধরে নেব ইনশাআল্লাহ। এবং সন্তানের প্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শুধু একজন শিক্ষক একটা ছাত্রকে মানুষ করতে পারে না, সেখানে গার্ডিয়ান পিতামাতার যথেষ্ট পরিমাণ চোখের পানি এবং প্রচেষ্টা প্রয়োজন। এ বিষয়ে অনেক কথা হয়েছে। আমরা চেষ্টা করি একটা সন্তান কিভাবে রসুলের আদর্শে আদর্শবান করা যায়, কোনো ছাত্রের উপরে যেন বেইনসাফি না হয়, জুলুম না হয়, সেই দিকে আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখি আলহামদুলিল্লাহ। এরপরেও অজান্তে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে পড়ে আমাদেরকে মহব্বতের সাথে জানাবেন, আমরা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে প্রত্যেক শিক্ষক নিজের পরিশ্রম, মেধা সব কিছু দেয় শুধু আখেরাতের জন্য, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য না। ভিন্ন প্রতিষ্ঠান, স্কুলে, অন্যান্য প্রতিষ্ঠানে আলাদা কোচিং করানো হয়। আপনারা সন্তানকে খোঁজ নিয়ে দেখবেন, ওখানে আলাদা পড়ানোর জন্য আলাদা টাকাও নেয়, আপনারাও দিয়ে থাকেন। অথচ আমাদের এখানে অনেক গার্ডিয়ানকে দেখি মেয়ে স্কুলে পড়ে, ছেলে এখানে পড়ে, স্কুলের খরচ দিতে কোনো বাজে না, মাদ্রাসায় ছাত্রদের ড্রেসটা দিতে বলি সেটা অনেক দেরি করে। যে একটা পোশাক দিবেন, মাদ্রাসার ইউনিফর্ম, আজকের অনুষ্ঠানে ছাত্রদের জন্য আমাদের বাধ্যতামূলক বলা সাদা পাঞ্জাবি, টুপি, পাগড়ি, জামা। অনেক গার্ডিয়ান এই ক্ষেত্রে অনেক অবহেলা করেছেন। সন্তানকে একটা সাদা পোশাক দিবেন, এটা আমরা বারবার বলি, সন্তান আপনাদের কাছে পৌঁছায় কিনা। তবে প্রত্যেক মা বাবার উচিত, আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেন মাদ্রাসার, একটা নিয়মতান্ত্রিকতা থাকে। সাদা পোশাকের উপরে পৃথিবীতে কোনো পোশাক নেই, কিন্তু অনেক ছাত্ররে বলছি বলে বাবায় দেয়নি। আমরা বারবার বলি। এখন আপনি বলবেন সন্তান বলে না, আপনার তো খোঁজ নেওয়া উচিত আপনার সন্তানের কি প্রয়োজন। সপ্তাহে না হয় মাসে 2-1 বার তো আসিয়া বসা দরকার, ওস্তাদদের সাথে কথা বলা দরকার। মোহাব্বত তৈরি হলে না আপনার সন্তানের প্রতি খেয়াল বেশি থাকবে। এই মোহাব্বত আসা যাওয়ার মাধ্যমে, টাকা দিয়ে নয়, আসা যাওয়ার মাধ্যমে, খোঁজখবর নেওয়ার মাধ্যমে মোহাব্বত তৈরি করতে হবে, মোবাইলের মাধ্যমে নয় এবং টাকার মাধ্যমে নয়। আমরা টাকার বিনিময়ে কোনো ছাত্র পড়াই না। আমরা ছাত্র পড়াই দিনরাত্র মেহনত করে। একজন ওস্তাদের বেতন, যেটা মুখে বলাও কষ্ট, লজ্জা লাগে, ঠিকমতো বেতনগুলো দিতেও পারি না। একটা মানুষ সারা দিন রাত্র আপনার সন্তানের পিছনে মেহনত করে, আউট কোনো ইনকাম নেই, একমাত্র আখেরাতের জন্য। কিন্তু মাঝে মাঝে অনেক সন্তানের গার্ডিয়ানরা আচরণ করতে গিয়েও শিক্ষকদের সাথে সন্তানের মায়ায় পড়ে এতটা সীমা লঙ্ঘন করেন যেটা ভাষা নাই বলার। কিন্তু আমরা দেখছি এই বয়সে ছোট থেকে যারা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করছে, এদের সন্তান সফলতার মানদণ্ডে পৌঁছতে পারে নাই। এ পর্যন্ত দেখে আসছি। বলে হোক ইচ্ছায় হোক, আমরা এই দিকটাও খেয়াল রাখব, কারণ কোনো শিক্ষক সন্তানের উপরে জুলুম করতে চায় না, বরং ইনসাফ আর এহসান করতে চায়। আমাদের মধ্যে ভয়, আল্লাহকে ভয় করি যে একটা সন্তান আমাদের কাছে আমানত। তো
তো যাই হোক, আপনাদের আমানত আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। আমরা মাদ্রাসায় মোবাইল চেক দেই, একটা ছাত্রর কাছে মোবাইল পেলে মোবাইল ভেঙ্গে ফেলি, নাম কেটে দেওয়ার মতো ব্যবস্থা করি যে ওই ছাত্রকে পড়াবো না। কিন্তু আপনারা মা বাবা সন্তানকে এই মোবাইলের বেলায় কতটুকু চেক দেন? বাসায় গেলে আপনার মোবাইল ছেড়ে দেন বাচ্চার হাতে। একটা সন্তানের চরিত্র লেখাপড়া ধ্বংস করার জন্য মা বাবার এই সামান্য সময় মোবাইল হাতে দেওয়াটাই যথেষ্ট। এতটুকু যদি সচেতন মা বাবা না হয়, তাহলে এই সন্তানকে মানুষ করা কোনোদিনও সম্ভব না। এক সময় এই সন্তান মা বাবার উপরে অস্ত্র ধরবে, মা বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করবে, আর এই বেয়াদবি শিখবে মোবাইলের মাধ্যমে। তো এখানে সারাদিন লেখাপড়া করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর আপনাদের কাছে আধা ঘন্টা থাকে সেখানে মোবাইল চালায়। মা বাবা যদি এদিক থেকে কঠোর না হন, মোহাব্বতের ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের বেলায় কোনো কঠোরতা ছাড়া নরম কথা চলবে না। শাসনের বেলায় শাসন, মোহাব্বত ভালোবাসার বেলায় ভালোবাসা। ভালোবাসবেন, অন্যায় করলে শাসন করবেন কঠোরভাবে, আর সুন্দর আচরণ ব্যবহার থাকলে ভালোবাসবেন সুন্দরভাবে। এই দুইটা জিনিস দুই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক প্রত্যেক আমাদের ওস্তাদ, ছাত্র এবং আপনাদের গার্ডিয়ান যারা আছেন, প্রত্যেকটা ছাত্রকে এবং আপনারা যারা সবাই, শুধু ছাত্র না, সন্তান না, মা বাবা যদি মোবাইলে নাটক দেখে, গান বাজনা বাজায়, সন্তান অটোমেটিক ওই লাইনেই চলে যাবে। গাছ যেমন হবে ফল তেমনই হবে। এজন্য মা বাবাকেও চরিত্র সুন্দর করার জন্য মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ প্রত্যেক মা বাবাকে মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রত্যেক সন্তানকে মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা উস্তাদ, আপনারা গার্ডিয়ান, উভয় একটা সন্তানকে আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে যতটুকু ইনসাফের চেষ্টা করা দরকার, দোয়া করা দরকার, কান্না করা দরকার, আল্লাহ সে হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আয়োজনকে কবুল করেন, জামিয়াকে হেদায়েতের মারকাজ বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক ছাত্রকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, যে গার্ডিয়ান, মা বোন, মুরব্বীরা, যুবকরা আসছেন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার মেহনতকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আসছেন মেহমান, যথাযথ খেদমত করতে পারি নাই, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, সবার অন্তরকে আপনি খোশ করে দেন। আয় আল্লাহ, মনোমালিন্যতা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আপনি কবুল করেন, মা বাবাকে কবুল করেন। আয় আল্লাহ, মাদ্রাসার যা প্রয়োজন গাইবী খাজানাত থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।